তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মাইনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না। এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। এমনি শাহিন লিখেছেন, অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। রিফাত আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। এ বিষয়ে আলেমদের মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। একই দিনে পৃথিবীতে সবসময়, আমাদের দেশে যখন দিন, ইউএসএতে যখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেনও না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে, আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ, আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনে সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন, সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে সারি খেয়ে রোজা রাখবেন? তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন। তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল। কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে, এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপর প্রশ্ন হলো, ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন স্থানে ছিনতাই, ধর্ষণের খবর শোনা যাচ্ছে, এসব ঘটনার প্রতিরোধের উপায় কি? দেখুন, আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি, আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলাই দিচ্ছে, তাদেরকে পিটুনি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তো কি করা উচিত? প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায়, বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নদিত হয়ে বিভিন্ন এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে ধরা, এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে, যে মসজিদের এলাকাতে মুসল্লিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাহারাদারি করলেন, তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। তারা যদি ধরপাকড় করে
পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে। আমার মনে হয় এটা আশু সমাধান। আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করে। একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা। আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী, তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি। তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা, বা সবাই যদি আইন হাতে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খল হবে। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্রণোদিত হয়ে। এতে আমরা সওয়াব লাভ করবো, আল্লাহর কাছে আজরের আশায় করলে আমরা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। সেই সাথে এটার একটা আশু সমাধানের পথ হতে পারে। হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন, তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? যদি খালি গলায় কাওয়ালি গান, তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলা এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং অন্যদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রাজ্ঞান মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হয়তো হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না, তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবে, জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের অফিসে, আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। এরপরে আইয়াফ HF AID থেকে আপনি লিখেছেন, রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন আপনি, তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না শরীয়তের জোর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন। সেজন্য এটা আপনার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে।